ব্রেকফাস্ট বাংলার আজকের আয়োজনে থাকছে ইজি অ্যান্ড টেস্টি রেসিপি ব্রেড পিৎজা। পিৎজা খেতে কার না ভালো লাগে, তাই না? কিন্তু অনেক সময় ওভেন বা ডো বানানোর ঝামেলায় পড়তে হয়। তাই আজ আমি আপনাদের দেখাবো কিভাবে মাত্র কয়েক মিনিটে ব্রেড দিয়ে সুস্বাদু পিৎজা তৈরি করা যায়। এই রেসিপিটি খুবই সহজ আর তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায়। আর সব থেকে বড় কথা হলো, পরিবারের ছোট থেকে বড় সবাই এই ব্রেড পিৎজাটা খেতে খুবই পছন্দ করবে। শুধু কয়েকটি উপকরণ আর কিছু সাধারণ স্টেপ ফলো করলেই তৈরি হয়ে যাবে পারফেক্ট ব্রেড পিৎজা। চলুন বেশি দেরি না করে দেখে নেই কিভাবে ওভেন ছাড়াই এই লোভনীয় ব্রেড পিৎজা বাড়িতেই বানিয়ে নিতে পারি। ব্রেড পিৎজা বানাতে প্রথমে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন কুকিং অয়েল। অয়েলে 2টা সসেস দিয়ে দিচ্ছি, ভালো করে ফ্রাই করে নিচ্ছি। বাদামি কালার চলে এসেছে, আমাদের সসেস ফ্রাই হয়ে গেছে, তুলে নিচ্ছি। পিৎজার জন্য আমাদের লাগবে পিৎজা সস। যাদের কাছে পিৎজা সস অ্যাভেলেবেল নেই তারা আমার মতো পিৎজা সস বাড়িতে বানিয়ে নিতে পারেন। একটা পাত্রে নিয়ে নিচ্ছি 2 টেবিলস্পুন টমেটো সস, হাফ টিস্পুন চিলি ফ্লেক্স, 1/3 টিস্পুন পাপরিকা পাউডার, 1/3 টিস্পুন অরিগানো, 1 টিস্পুন রসুন কুচি, 1/3 টিস্পুন সুগার, আর দিচ্ছি 1/3 টিস্পুন ব্ল্যাক পেপার। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। বাস রেডি আমাদের পিৎজা সস। আমাদের সসেস ঠান্ডা হয়ে গেছে, পাতলা করে কেটে নিচ্ছি। অনেকগুলো পিস হয়েছে, একটা পাত্রে তুলে রাখছি। 2টা ব্রেড নিয়েছি, প্রথমে ব্রেডে পিৎজা সস লাগিয়ে নিচ্ছি। কেটে রাখা সসেসের পিসগুলো দিয়ে দিচ্ছি। দিচ্ছি রেড ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম, অনিয়ন। এখানে কিন্তু আপনাদের পছন্দ মতো ক্যাপসিকাম অনিয়ন ব্যবহার করতে পারবেন। দেন দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। চিজের উপর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, আর ব্ল্যাক পেপার। বাস কুকের জন্য রেডি আমাদের ব্রেড পিৎজা। সেম ভাবে বাকিগুলো রেডি করে নিচ্ছি। কিন্তু আমার মতো যারা চিজ লাভার আছেন তারা এইভাবে বানিয়ে নিতে পারেন। ব্রেডে প্রথমে পিৎজা সস লাগিয়ে দিচ্ছি, দেন দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। চিজের উপর দিয়ে দিচ্ছি সসেস, রেড ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম, আর অনিয়ন। আবারও চিজ গ্রেট করে দিচ্ছি, উপরে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর ব্ল্যাক পেপার। বাস কুকের জন্য রেডি আমাদের ব্রেড পিৎজা। এসে পড়েছি ফাইনাল স্টেপে। এখন চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, 1 চামচ বাটার দিয়ে দিচ্ছি। বাটার সম্পূর্ণ মেল্ট হয়ে গেছে। চুলার আঁচ মাঝারিতে রেখে ফ্রাই প্যানে ব্রেড পিৎজাগুলো দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মাঝারি আঁচে 5 থেকে 7 মিনিট রান্না করব, যতক্ষণ না চিজ গলে যায়। আমাদের ব্রেড পিৎজার সম্পূর্ণ চিজ মেল্ট হয়ে গেছে। সময় লেগেছে মাত্র 5 মিনিট। চিজ গলে যাওয়ার সাথে সাথেই নামিয়ে ফেলতে হবে। খেয়াল রাখতে হবে নিচে যেন পুড়ে না যায়। গরম গরম ব্রেড পিৎজা পরিবেশনের জন্য একদম রেডি। সার্ভ করুন পছন্দ মতো সসের সাথে। এই ব্রেড পিৎজা কি পরিমাণ টেস্টি তা আপনাদের বলে বোঝাতে পারবো না। তার জন্য কি করতে হবে? দ্যাটস রাইট, আপনাদেরকেও বাড়িতে ট্রাই করতে হবে। আর আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এখানেই তাহলে বিদায় নিচ্ছি। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না।
আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, আমি অনন্যা। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।